মক্কার মসজিদে হারামের পরপরই মদিনার মসজিদে নববীর গুরুত্ব ও মর্যাদা। কোরআন ও হাদিসে এই সম্পর্কে একাধিক ঘোষণা এসেছে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর, প্রথম দিন থেকে তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লামা জামহুদি বলেন, কুবা ও মদিনা উভয় স্থানের মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। উক্ত আয়াতে তাই উভয় মসজিদের কথা বলা হয়েছে। মসজিদে নববীর আরেকটি ফজিলত হলো এতে নামাজ পড়লে 1000 নামাজ পড়া সওয়াব পাওয়া যায়। সুতরাং এখানে এক ওয়াক্ত নামাজ পড়া অন্য মসজিদে 6 মাস নামাজ পড়া সমতুল্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই মসজিদে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে 1000 নামাজ আদায় করার চেয়ে উত্তম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত অপর এক বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে হারামে এক নামাজ 1,00,000 নামাজের সমান। আমার মসজিদে নববী এক নামাজ 1000 নামাজের সমান এবং বাইতুল মাকদাসে এক নামাজ 500 নামাজের সমান। মসজিদে নববীর ফজিলত সম্পর্কে অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও সোয়াবের আশায় সফর করা জায়েজ নেই। মসজিদুল হারাম, আমার এ মসজিদ, ও মসজিদুল আকসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার এই মসজিদে কেবল কোনো কল্যাণ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আসবে তার মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদকারী সমতুল্য। পক্ষান্তরে যে অন্য কোনো উদ্দেশ্যে তা দেখতে আসবে সে ওই ব্যক্তির ন্যায় যে অন্যের মাল সামগ্রীর প্রতি তাকায়। আরেকটি হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ একাধারে আদায় করে, এর মধ্যে কোনো নামাজ না ছুটে যায়, তাহলে তার জন্য লেখা হয় জাহান্নাম থেকে মুক্তি, শাস্তি থেকে পরিত্রাণ এবং সে হয় নিফাক মুক্ত।